আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ঘরের মধ্যে 12 রবিউল আউয়াল সুবে সাদেক যখন হয়েছে, হঠাৎ করে গভীর রাতে আমার পেটের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ আসার একটা বেদনা সৃষ্টি হয়েছে, প্রস্রাব বেদনা উঠেছে। আমি ঘরের মধ্যে নিঃসঙ্গ একা। হযরত খাজা আব্দুল মুত্তালিব রাসূলের দাদা হানায়ে কাবার মধ্যে ছিলেন। তখন ঘরের মধ্যে কেউ নাই, আমার মনের মধ্যে ওই স্বাভাবিক একজন প্রসূতি নারী, পেটের মধ্যে বাচ্চা এখন প্রস্রাব করবে, ঘরের মধ্যে কোনো মানুষ নাই, কোনো নারী নাই, কোনো পুরুষ নাই। তখন ওই নারীর মধ্যে ভয়ভীতি বেশি থাকার কথা। তখন আমি বেশি ভয় পেয়ে গেছি, এখন কি অবস্থা হতে পারে আমার। তখন হঠাৎ করে আমি দেখলাম আমার বুকের উপর একদল সাদা পাখি ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে আমার বুকের উপর সাইর করেছে। আর এই পাখিগুলো যখন আমার বুকের উপর ডানা ঝাপটিয়েছে, আমার সকল ব্যথা সকল ভয় দূরীভূত হয়ে আমার মনের মধ্যে সাহস সঞ্চারিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপর আমি পেটের মধ্যে ভীষণ খিদা অনুভব করলাম, আমার পেটের মধ্যে ক্ষুধা এবং পানির পিপাসা লেগেছে। এই সময় দেখলাম অদৃশ্য দেখে সাদা দুধের মতো একটা পেয়ালা তরল পদার্থ আমার সামনে উপস্থিত হলো, সেটা আমি পান করলাম। আমি পান করার পরে আমার খিদা নিবারণ হয়ে গিয়েছে, আমার পানির তৃষ্ণা নিবারণ হয়ে গিয়েছে। এরপর আমার মাথার শিউরের মধ্যে দেখলাম সুন্দর সুন্দর রমণীরা, নারীরা, যাদেরকে ইতিপূর্বে আমি দেখি নাই। রূপে গুণে অত্যন্ত সুন্দরী চমৎকার নারী, যেটা আল্লাহর নবীদের বংশের নারীদের চেয়ে আর কেউ হতে পারে না। তখন তাদেরকে আমি আমার শিউরের মধ্যে দেখলাম। আমি দেখলাম আসমানের মধ্যে এক জাত সুন্দর সাদা পোশাকধারী ফেরেশতারা মিলাদের জন্য অপেক্ষা করছে। জান্নাতের হুরেরা আমার পায়ের কিনারে এসে আমার পা মালিশ করছে, মাথা মালিশ করছে, পেট মালিশ করছে। এই সময় আমার শিওরে যে সমস্ত নারীরা দাঁড়িয়ে আছে, এই নারীরা একে একে বলতে লাগলো, ও আমিনা, তুজে মুবারক, তোমায় ধন্যবাদ, তোমায় মুবারকবাদ, তোমার গর্ভ দিয়ে শেষ জামানার নবী আগমন করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। आमिना तुझे को मुबारक, शाह की मिलाद हो, तेरे अंगन नूर बल के, घर का घर सब नूर है। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना वाला आली। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার শিয়রে যারা দাঁড়িয়ে আছেন তারা একে একে নিজের পরিচয় দিচ্ছেন। একজন বলছেন, আমিনা, আমি হযরত হাওয়া আলাইহিস সালাম, তোমার আদি মাতা, তোমায় মুবারকবাদ, তোমার গর্ভে দিয়ে আবার জগন্নাথ নবী আসতেছে। আরেকজন বলছেন, আমিনা, আমি আসিয়া আলাইহিস সালাম, ফেরআউনের স্ত্রী, তোমার গর্ভে দিয়ে জগন্নাথ নবী আসছে, তোমায় মুবারকবাদ জানার জন্য আসি, সান্ত্বনা দেওয়ার জন্য আসি। আরেকজন বলেন, আমি হযরত মরিয়ম আলাইহিস সালাম। একজন বলে, আমি হযরত ইব্রাহিমের স্ত্রী। একজন বলে, আমি মরিয়ম আলাইহিস সালামের স্ত্রী, হযরত ঈসা রুহুল্লাহর মা। আমরা তোমার মিলাদ, নবী সন্তানের মিলাদের জন্য জন্ম হওয়ার কারণে খুশিতে তোমাকে স্বাগতম জানানোর জন্য পৃথিবীতে এসেছি। ও আমিনা, ভয় পেও না, তোমার পায়ের পাশে যারা পা মালিশ করছে এরা সবাই জান্নাতের স্পেশাল ব্রাঞ্চের হুরেরা, তোমাকে সেবা শুশ্রূষা করার জন্য পৃথিবীর মধ্যে এসেছে। এবং আসমানের মধ্যে যারা অবস্থান করছে তুমি দেখছো। হযরত আমিনা বলেন, আমার চোখের পর্দা এমন ভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, আমার চোখের সামনে থেকে পর্দা উঠিয়ে নেওয়া হয়েছে। আমি আল্লাহর শূন্য মহাশূন্য আরশ পর্যন্ত দেখছি। পৃথিবীর এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আল্লাহ আমার চোখের সামনে উপস্থিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ চাইলে কারো চোখের পর্দা করে, চোখের পর্দা থেকে সামনের আবরণ দূর করে এই দেওয়ালের পিছে কি আছে সেটা আপনাকেও দেখাইতে পারেন, ঠিক কি না? বিশেষ করে সহিহ মুসলিম শরীফের একটা হাদিস, হযরত ওমর আল ফারুক সারি রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন নওয়াহিদের মধ্যে যুদ্ধ করার জন্য জুমার দিন।
মিম্বারে দাঁড়িয়ে ওমর আল ফারুক বলেন, ইয়া সারিয়াল জাবাল। মুসলিম শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফ কিন্তু 86 সহিহ হাদিসের মধ্যে অন্যতম, দ্বিতীয় নাম্বার হিসাব করা হয় বুখারীর পরে ইমাম মুসলিমের মুসলিম শরীফ। হযরত ওমর আল ফারুক বললেন, কিছুদিন পরে একজন প্রতিনিধি আসলেন নওয়াহিব বিজয় করার পরে বিজয় সংবাদ দেওয়ার জন্য। তখন তারা এসে বললেন, কি অবস্থা? সাহাবায়েরা মসজিদ নববীর মধ্যে জড়াই ধরেছে, কি ব্যাপার? নওয়াহিবদের মধ্যে বিজয়ের কি অবস্থা? বলেছে, আমরা বিজয় অর্জন করেছি, তবে গত জুমার দিন আমরা বিজয় থেকে আমরা পরাজয় বরণ করার মতো অবস্থা, জান যাওয়া অবস্থা। চতুর্দিক থেকে কাফের মুশরিকরা আমাদেরকে গ্রেফতার করে বলেছে আক্রমণ করবে, এখনই আমরা প্রাণপণে ভয়ে পালানোর অবস্থা। এই সময়ের মধ্যে একটা অদৃশ্য আওয়াজ, ওমর আল ফারুকের আওয়াজ শুনতে পেলাম। উনি বলছেন, ইয়া সারিয়াল জাবাল, এ সারি, পাহাড়কে পিছনে নিয়ে যুদ্ধ করো। তখন আমরা পাহাড়কে পিছনে নিয়ে যুদ্ধ করেছি, আল্লাহ আমাদেরকে যুদ্ধ বিজয় দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তখন সাহাবারা বললেন, আমরা তো আশ্চর্য হয়েছিলাম। ওমর আল ফারুক মিম্বার থেকে যখন বলেছিলেন সারিয়াল জাবাল, আমাদের তখন মাথায় আসে নাই সারিতে যুদ্ধ ময়দানে নওয়াহিবদের মধ্যে শত মাইল দূরে ওমর আল ফারুক ডাক দিয়েছেন এখান থেকে, কিভাবে এখানে দেখেছেন সেটা তো আশ্চর্যের বিষয়। নিঃসন্দেহে বোঝা যায় আল্লাহ যাকে ক্ষমতা দান করে সে দেখতেও পারে। দেওয়াল ভেদ করে দেওয়াল নয়, মাঠের দিকে তাকাইলে পাতালপুরীর মধ্যে কি আছে সেটাও দেখতে পারেন। সেজন্য আমার শাইখ সাহেব আব্দুল কাদের তিনি বলেন, নাযারাতু ইলা বিলাদিল্লাহি জামান কাযারা দালাতিনাল্লাহ মিত্তিসালিক। আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে রায়দানার মতো সংকুচিত করে আমার হাতে তালুর মতো উপস্থিত করে, রায়দানাকে যেমন এই প্রান্ত থেকে প্রান্ত দেখা যায়, আমি ঠিক পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্ত সব প্রান্ত আমার বেলায়াতের নজরের মধ্যে আল্লাহ পাক উপস্থিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি দেখেছি একজন ভাই আমেরিকা থেকে লাইভ দিচ্ছে সরাসরি, ভাই এখানে কি চলতেছে দেখেন। তাহলে আমি গুনাহগার হওয়ার পরেও বিজ্ঞানের কল্যাণে আমরা মোবাইলে দেখতেছি লাইভ অনুষ্ঠান, বিজ্ঞানের কল্যাণে আমরা লাইভ অনুষ্ঠান লাইভ কথা শুনতেছি বিজ্ঞানের কল্যাণে। এখন মন চাইলে কোন বন্ধু যদি থাকে লাইভ দিয়ে এখানে কি জুমাতে কি আলোচনা হচ্ছে বাইরে দেখাইতে পারবেন, কোনো বিষয় না। ঠিক বিজ্ঞানের চেয়ে মহাবিজ্ঞানী হচ্ছে আমার রাসূলের মা, আমার রাসূল সহ সাহাবায়ে কেরাম ঈমানদার মুমিন মুসলমান হচ্ছে বিজ্ঞানের চেয়ে মহাবিজ্ঞানী। তারা বিজ্ঞানের কল্যাণে দেখে, আর আমরা মুমিন মুসলমান ঈমানের কল্যাণে সবকিছু দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস আছে না নাই ঈমানদার ঈমানের কল্যাণে জান্নাতও দেখতে পাই কিনা? ঈমানদার ঈমানের কল্যাণে নামাজে দাঁড়াই। সহিহ বুখারী প্রথম খণ্ড প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার হাদিস, হাদিস নাম্বার 2, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস কেন রওয়ায়াত করেছেন। জিবরিল আমিন আমার রাসূলের দরবারে আসলেন, এসে জওজান হয়ে বসেছেন। বসার পরে একজন ব্যক্তি আসলেন, জিবরিল আমিন প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে, শেষ পর্যন্ত প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা আমাল ইহসান, ইহসান কি? সহিহ বুখারী রওয়ায়াত। আমার রাসূলের ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তোমাকে মনে প্রাণে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে নামাজে দাঁড়ায়, এমন নামাজিও আছে যারা নামাজে দাঁড়ায় কাকে দেখে? মহান রব আল্লাহকে দেখে। এর বুখারী শরীফের দ্বিতীয় নম্বর হাদিস, সহিহ হাদিস, ওমর আল ফারুকের রওয়ায়াতে হাদিসটা বলা হয়েছে। এই হাদিসকে হাদিসে জিবরিলে বলা হয়। এমন ভাবে তুমি ইবাদতে দাঁড়াবা যাতে তুমি আল্লাহকে দেখতে পাও। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু এমন ভাবে জিকির করবেন যাতে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন। আবার যদি আপনি ওই বেলায়ত ওই নজর আপনি হাসিল করতে পারেন নাই, আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আপনাকে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আমি দেখলাম আমার ছেলে জন্ম হলো, আমার ছেলে বেলাবেল হলো, আমার কোনো বেদনা হয় না, প্রস্রাব হয় নাই। আমার ছেলে জন্ম হওয়ার পরে তখন আমার থেকে আলাদা করা হয়েছে। আলাদা করার পরে একজন বলছেন, কি চাইলা? এই বেলাদাতে মুহাম্মদ এসেছে, নবী জন্মগ্রহণ করেছে, এই নবী তো সাধারণ নবী নয়, এই নবীকে চতুর্পাশে প্রমাণ করে আনো এবং যত নবী আলাইহিস সালাম আছে সকল নবী আলাইহিস সালামের গুণাবলীতে ডুব দিয়ে আনো। কি আনো? হযরত আদম আলাইহিস সালামের চরিত্র, নূহ আলাইহিস সালামের উদারতা, হযরত ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য, হযরত এভাবে যত নবী আলাইহিস সালাম 1,34,000 2,24,000 পয়গম্বর আলাইহিস সালামের
গুণাবলীতে ডুবে আনো, যাতে আমার রাসূলের মধ্যে কোনো অপূর্ণতা না থাকে, আমার রাসূলের মধ্যে কোনো ত্রুটি না থাকে। ইমামুল মুরসালিন আসবে, ইমামুল মুরসালিনের মধ্যে ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে, তা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার রাসূলের সৌন্দর্যের কাছে ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। আমার রাসূলের চরিত্রের কাছে আদম আলাইহিস সালামের চরিত্র বিলীন হয়ে যায়। আমার রাসূলের চরিত্রের মধ্যে আদম আলাইহিস সালামের চরিত্র ছিল, ইমামুল মুরসালিন হিসেবে আমার রাসূলের একটা আলাদা চরিত্র ছিল। সেজন্য আল্লাহ রাসূলের চরিত্র সৌন্দর্যে বেমেসাল, অনন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা হাসান বিন সাবিত, দেওয়ানে হাসান বিন সাবিতের মধ্যে বলেছেন, আমার রাসূলের সামনে আমার রাসূল একটা মিম্বারে দাঁড়িয়ে বসে আছে, আর একটা মিম্বারে হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই চর্মচোখে আপনার মতো এত সুন্দর সুদর্শন পুরুষ আমি একটা দেখি নাই। কিভাবে দেখবো? ওয়াহসানা মিনকা লাম তারাকাত তাইনি ওয়াজমালা মিনকা লাম তারাতিন নিসাউ খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আপনার মতো এত সুদর্শন পুরুষ আজ পর্যন্ত কোনো মা জন্ম দেয় নাই। কোনো মা যেহেতু পৃথিবীর মধ্যে আপনার মতো এত সুন্দর পুরুষ জন্ম দেয় নাই, আপনার মতো অদ্বিতীয় কোন ব্যক্তিকে আমি আজ পর্যন্ত দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজমালা মিনকা লাম তারাতিন নিসাউ খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলেন, আমার রাসূলের সামনে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যাবতীয় ত্রুটি বিচ্যুতি, যাবতীয় অপরাধ থেকে আল্লাহ যাবতীয় আয়াত থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন, এবং আপনার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না, এবং আল্লাহ আপনাকে ওভাবে সৃষ্টি করেছেন যেভাবে আপনি নিজে সৃষ্টি হতে চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার রাসূলের চরিত্র, প্রত্যেকটা নবী আলাইহিস সালামের চরিত্র আমার রাসূলের চরিত্রের মুতালা দিয়েছেন, আমার রাসূলের সৌন্দর্যের মধ্যে দিয়েছেন, আমার রাসূলের আদর্শের মধ্যে দিয়েছেন। অর্থাৎ আমার রাসূলকে যদি আপনি অনুসরণ করেন, আমার রাসূলকে যদি আপনি অনুকরণ করেন, সকল নবী আলাইহিস সালামের অনুসরণ হয়ে যাবে। আমার রাসূলকে যদি আপনি দেখেন, সকল নবী আলাইহিস সালামকে দেখা হয়ে যাবে। আমার রাসূলকে যদি আপনি মানেন, সকল নবী আলাইহিস সালামকে মানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে মানার ক্ষেত্রে আদম আলাইহিস সালামের কথা আলাদা বলতে হবে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলেছেন, সে আদম আলাইহিস সালামের প্রতি মানে নিয়ে ফেলেছেন, সে নূহ আলাইহিস সালামের প্রতি মানে নিয়েছেন, সে সকল নবী আলাইহিস সালামের প্রতি মানে নিয়ে ফেলেছেন। আলাদা করে অন্য নবীর প্রতি মানতে হয় না। কেন আনতে হয় না? যে আমার রাসূলের মধ্যে সকল নবী আলাইহিস সালামের গুণাবলী আমার রাসূলের আদর্শ চরিত্রের মধ্যে ছিল, আমার রাসূলের আদর্শের মধ্যে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই নবীকে সকল কিছু আল্লাহ পরিচয় করে দিচ্ছে।